নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় একেবারেই নতুন। আজকের এর আগে আমি কখনো এই টপিকের উপর রিডিং করিনি। আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন বিজনেস পার্টনারের উপর রিডিং দিতে। তো তার কথা ভেবেই আমি আজকে রিডিংটা করছি। তাছাড়াও একটা সময় এই বিজনেস পার্টনার নিয়ে আমি নিজেও ভীষণভাবে সাফার করেছি। তো যাই হোক, আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স আছে এই বিজনেস পার্টনার নিয়ে। আমার সেই এক্সপিরিয়েন্সের কথা আমিও ভুলতে পারি না। ওই ছেড়ে দে মা কেজে বাঁচি অবস্থা হয়েছিল আমার। তো যাই হোক, আমি দুটো পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1 4 অফ সোর্স, এটা পাইল নাম্বার 2 দ্য ম্যাজিশিয়ান। দুটো পাইলের মধ্যে যে পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 4 অফ সোর্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব আপনাদের পার্টনারশিপটা ঠিক কেমন। আপনারা যে বিজনেস পার্টনার, আপনাদের পার্টনারশিপটা ঠিক কীরকম। King of Wands, Strength, and Ace of Cups. Bottom of the deck এসেছে 6 of Cups. তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে যার সাথেই বিজনেস করছেন, আপনি যে আপনার যে বিজনেস পার্টনার হতে পারে, ইনি আপনার পরিচিত। ইনি যে একে শুধু বিজনেস পার্টনার হিসাবেই আপনার সাথে এনার সম্পর্ক তা নয়। হয়তো ইনি দীর্ঘদিন আপনার ভালো বন্ধু ছিলেন। একটা পূর্ব পরিচিত। ইনি আপনার পূর্ব পরিচিত কেউ। দীর্ঘদিনের একটা বন্ধুত্ব, তারপর তার সাথে আপনি বিজনেস করছেন, এরকম হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি আপনাদের তালমেলটা হচ্ছে, একজন হয়তো খুব প্যাশনেট, একজন হয়তো খুবই প্যাশনেট, আর আরেকজন চিন্তাভাবনা তার আরেকজন প্যাশনেট অতটা না, একটু চিন্তাশীল, একটু 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 ইমোশনাল এইরকম টাইপের। কিন্তু আরেকজন দেখছি এতটাই প্যাশনেট, মানে মানে এর প্যাশনের জন্য যা কিছুও করতে পারে। নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়েও কিছু করতে পারে, এতটাই প্যাশনেট। আর আরেকজন একটু চিন্তাশীল, একটু একটু ইমোশনাল এইরকম। আপনি এখন কোনটা আপনি সেটা আপনি বলতে পারবেন। বাট দুটো মানুষ দু রকম এখানে। দুজনের মানসিকতাটা না এক না। একজন একজন হয়তো প্ল্যান করছে, এরপরে এটা করব, এরপরে ওটা করব। আর একজন যে হ্যাঁ রে বাবা করবো তো, একটু চিন্তা করি, একটু একটু রয়ে সয়ে এরকম একটা ব্যাপার। আর একজন যেন আরেকজনের সাথে সেই তাল মিলিয়ে সেই চলার যে ব্যাপারটা, সেটা বোধহয় অতটা নেই। তবে চলছে, বিজনেসটা চলছে, খারাপ চলছে এটা আমি বলবো না, বিজনেসটা ঠিকঠাকই চলছে। যে যে যেই এখানে অ্যাজ এ পার্টনার যেই এখানে দুর্বল থাকুক না কেন, আর যে এখানে প্যাশনেট সে আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে। তাকে ছেড়ে পিছনে ফেলে কিন্তু যাচ্ছে না, সে তাকে সঙ্গে করে তাকে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন না, এই যে এই ফুলটা দিচ্ছে, নিচ থেকে হাত বাড়াচ্ছে, এখানে এই দুর্বল যে এখানে একটু দুর্বল, চিন্তা ভাবনার ব্যাপারে একটু দুর্বল, একটু ইমোশনাল, সে সে হয়তো এই ফুলটা নিচ্ছে। তাকে যে প্যাশনেট, সে তাকে স্বপ্ন দেখাচ্ছে, এবং তার তার প্যাশনে, তার এনার্জিতে আর আরেকজন যে দুর্বল, সেও যেন এনার্জি পাচ্ছে।
হ্যাঁ, তো ব্যাপারটা এইভাবে ব্যালেন্স হচ্ছে। দুজনের হয়তো চিন্তাভাবনা এক নয়। হ্যাঁ, আপনি এবং আপনার বিজনেস পার্টনার দুজনের হয়তো চিন্তাভাবনা এক নয়, কিন্তু একজন আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। আপনার সাথে আপনার বিজনেস পার্টনারের তালমেলটা ঠিক এই রকম। আর ইনি শুধু যে আপনার বিজনেস পার্টনার তা নয়, এটা ছাড়াও ইনার সাথে আপনার অন্য রকম সম্পর্কও থাকতে পারে। ইনি হয়তো দীর্ঘদিন আপনার কোনো বন্ধু ছিলেন, আপনার সোলমেট, আপনার প্রতিবেশী, মানে এভাবে করে হয়তো আপনি এনার সাথে বিজনেস শুরু করেছেন। শুধু বিজনেস পারপাসেই যে এনার সাথে আপনার পরিচয় তা নয়, এটা আমি বলতে চাচ্ছি। এখানে আপনাদের মানসিকতা ডিফারেন্ট হলেও আপনাদের তালমেল ঠিক আছে। মানে যে দুর্বল তাকে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে সবল তাকে সে মানে যে একটু শক্তি মানে শক্তিমান যে একটু, হ্যাঁ, যে মানে একজন স্বপ্ন দেখতে ভালোবাসছে আর আরেকজনকে স্বপ্ন দেখাতে হেল্প করছে। এইভাবে ব্যাপারটা এগোচ্ছে। তো আমি দেখব আপনার যে বিজনেস পার্টনার সে আপনাকে মানে তার যে মানসিকতা, হ্যাঁ, সে আপনাকে কি দেখায় এবং কি লুকোয়। প্রথমে তো আগে আমি দেখব উনি আপনাকে কি দেখান। ফাইভ অফ সোর্স। উনি আপনাকে সবসময় এটাই বলেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, মানে একটা না এনার মধ্যে একটা কনফিডেন্টের অভাব আছে। আপনার যে বিজনেস পার্টনার, হ্যাঁ, তার মানে কনফিডেন্ট, সেলফ ডাউট, হ্যাঁ, এগুলোতে ইনি ভোগেন। এটা উনি আপনাকে দেখান। এই দেখুন, ল্যাক মেন্টালিটি। কোনো কিছু অফার দিলে তার মানে এই প্যাশনেট ব্যক্তিটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে টেনে নিয়ে যাচ্ছেন। আপনি ওনাকে আশার আলো দেখাচ্ছেন এবং আপনি ওনাকে টেনে নিয়ে যাচ্ছেন। এটা তো আপনার পার্টনারের আমি দেখতে পাচ্ছি এনার্জি। ইনি একটু ল্যাক মেন্টালিটির, হ্যাঁ, ইনার একটু কনফিডেন্টের অভাব আছে, ক্লিয়ারিটির অভাব আছে, ইনার একটু শ্যাডো, হ্যাঁ, কোডিপেন্ডেন্সি আছে ইনার, হয়তো না একটা কোডিপেন্ডেন্সি আছে। ইনার একটা মানে দীর্ঘদিনের এটা একটা প্যাটার্ন, মানে নিজেকে মানে কোনো কিছু মানে নিজেকে ইনি মূল্য দেন না। হ্যাঁ, আপনার যে বিজনেস পার্টনার ইনার এটা একটা স্বভাব, ইনি নিজেকে মূল্যই দেন না। মানুষ আগে তো নিজেকে মূল্য দেবে, তাহলে তো অন্যরা তাকে মূল্য দেবে। তো এই এই ব্যক্তিটি না নিজেকেই নিজের কাছে ইনার নিজেরই কোনো দাম নেই। হ্যাঁ, সব সময় হবে না, পারবো না, মানে নতুন করে কিছু করব না। এনার মধ্যে ক্লিয়ারিটির বড্ড অভাব, অ্যাকশান নিতে চান না ইনি। ওই যে কনফিডেন্টের অভাব। একটা একটা নেগেটিভ বিলিফ সিস্টেম নিয়ে ইনি থাকেন। হ্যাঁ, একটা নেগেটিভ চিন্তাধারা, সব সময় যেন নেগেটিভিটি এনাকে ঘিরে রেখেছে। বা ইনি অতিরিক্ত লজিক্যাল। সব কিছু সবসময় অত লজিক দিয়ে ভাবলেও চলে না। সবসময় সব কিছু অত লজিক দিয়ে ভাবলে চলে না। তো পাইল নাম্বার 1, এই ব্যক্তিটি আপনাকে যে এটাই দেখান যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, এটা কি মানে যারা এরকম চিন্তা ভাবনা করে না তারা কিন্তু অন্যদেরকেও সেই নেগেটিভিটিগুলোই মানে দেয়। যে একটা নেগেটিভ মানে ওই রকম যদি একটা নেতিবাচক চিন্তাধারা মানুষের কাছে যদি আপনি থাকেন, সারাক্ষণ যদি সে এরকম চিন্তা ভাবনা করে, দেখবেন অটোমেটিক্যালি আপনারও মনে হবে যে মানে সেটা আপনার উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে। তো এই মানুষটা কিন্তু এইরকম, আপনার যে বিজনেস পার্টনার ইনি এইরকম। ইনি সবসময় স্যাক্রিফাইস করে চলতে পছন্দ করেন জীবনে। এবার আমি দেখব এটাতে উনি আপনাকে দেখান পারবো না, হবে না, দূর ছেড়ে দে, এটা করিস না, এরকম টাইপের। কিন্তু উনি আপনাকে লুকোন কি, আপনার কাছ থেকে উনি কি লুকোন?
Sun, Hanged, Four of Wands, and Seven of Swords. Bottom of the deck আছে Three of Cups. এক মিনিট, সরি আমাকে একটু পজ করতে হয়েছিল। আচ্ছা, পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি, এই মানুষটি দেখান তো এটা ইনার একটু ল্যাক মেন্টালিটি আছে, ইনি একটু নেগেটিভিটি মানে নিয়ে থাকেন। হ্যাঁ, একটা নেগেটিভ এনার্জি ইনার মধ্যে সবসময় কাজ করে। হ্যাঁ, বাট আমি যেটা দেখতে পাচ্ছি, ইনি আপনার কাছ থেকে যেটা লুকোন, হ্যাঁ, ইনি কোনো দিন না আপনাকে ঠকাবেন না। ইনি আপনাকে কোনো দিন ঠকাবেন না, চিটিং করবেন না ইনি আপনাকে কোনো দিনও। বিকজ দেখুন, দ্য সান, দ্য হ্যাংড ম্যান অ্যান্ড ফোর অফ ওয়ান্স, ইনি যতদিন পারবেন, হ্যাঁ, এখানেই হ্যাংড হয়ে থাকবেন আপনার সাথেই, মানে ইনার জায়গা থেকে কেউ নড়াতে পারবে না। ইনার সততা, ইনার অনেস্টি থেকে ইনাকে কেউ সরাতে পারবে না। হতে পারে ইনার একটু মানে ইনার একটা স্যাডো সাইড আছে, ইনার একটু নেগেটিভিটি আছে, বাট ইনি শেষ দিন অবধি মানে আপনার সাথে কোনো দিনও বিশ্বাসঘাতকতা করবে না, এটুকু আমি বলতে পারি। শক্ত ভিতের মতন উনি আপনার পাশেই দাঁড়িয়ে থাকবেন। এবং যতদিন পারবেন এই কাজটাকে উনি এনজয় করেই করে যাবেন। ওনার মধ্যে যতই নেগেটিভিটি থাক, আপনি হয়তো ওনাকে মানে ওই বলে না ঢোকা দিয়ে নিয়ে যাওয়া, এরকম হয়তো একটা পরিস্থিতি যে আপনি ওনাকে মানে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ চল এটা করতে হবে, চল ওটা করতে হবে। হ্যাঁ, এনার মধ্যে হয়তো এনার্জি একটু কম, বা হয়তো অনেক সময় ইনি হয়তো আপনাকে বাধাও দেন যে ধুর থাক, আর করতে হবে না, এটা হবে না আমাদের দ্বারা, এটা পারবো না বা কিছু এরকমভাবে হয়তো উনি আপনাকে পিছনের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, যে ছেড়ে দাও, এরকম হয়তো উনি আপনাকে বলেন। বাট স্টিল এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও আমি এই মানুষটি সম্পর্কে একটা কথা বলতে পারি, ইনি কখনো আপনাকে ঠকাবে না। হ্যাঁ, ইনি ভীষণ মানে সেই ব্যাপারে ইনি ভীষণ অনেস্ট। এখানে দ্য সানকে এখানে ক্যারিফাই করেছে সেভেন অফ সোয়ার্ডস। ইনি কোনোদিনও আপনাকে ছেড়ে যাবেন না। ইনি একটা শক্ত পিলারের মতন আপনার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং যতদিন পারবেন এনজয় করে এই কাজটা করে যাবেন। আর আপনাদের মানে বিজনেস পার্টনার হিসাবেই যে আপনাদের সম্পর্ক সেটা কিন্তু নয়, কারণ এখানে 6 অফ কাপ এসছে, মানে আপনাদের মানে একটা ভালো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। দেখুন, দুটো মানুষের মানসিকতা এক হয় না। হ্যাঁ, দুটো মানুষের মানসিকতা কি করে এক হবে? দুটো মানুষই আলাদা, আমরা প্রত্যেকের থেকে আলাদা। হতে পারে ইনার চিন্তাভাবনা আলাদা, আপনার চিন্তাভাবনা আলাদা, বাট এই মানুষটি কোনোদিনও আপনাকে ঠকাবে না। হ্যাঁ, আপনাকে আপনার পাশে আমার মনে হচ্ছে আপনাদের পার্টনারশিপটা একদিক দিয়ে ঠিকই আছে। হ্যাঁ, দুজনই যদি মানে একজন প্যাশনেট, তো একজন একটু চিন্তাশীল, একটু মানে রয়ে সয়ে মানে যেতেই পছন্দ করেন। হ্যাঁ, ব্যাপারটা না ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, দুজনেই যদি প্যাশনেট হতো তাহলেই বোধহয় গণ্ডগোল লাগতো। তো আমার তো মনে হয় ব্যাপারটা ব্যালেন্সেই রয়েছে। আর ইনার তো আসল জায়গায় ইনি অনেস্ট, ইনি কখনো আপনাকে ছেড়ে যাবে না। হ্যাঁ, ইনি শক্ত ভিতের মতন আপনার পাশে সারা জীবন দাঁড়িয়ে থাকবেন। মানে আপনি ইনার কাছে প্রতারিত হবেন এই রকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দ্য ম্যাজিশিয়ান। এই কার্ডটি যারা চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং।
আপনার বিজনেস পার্টনার সম্পর্কে জানবো। আগে দেখব আপনাদের পার্টনারশিপটা ঠিক কীরকম। আপনারা চুজ করেছেন দ্য ম্যাজিশিয়ান, দ্য হায়েরোফ্যান্ট, দ্য এমপ্রেস। বাবা, তিনখানাই মেজর আরকানা এলো। ওরে বাবা, চারখানাই মেজর আরকানা। দ্য স্টার। বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ কাপস। তো পাইল নাম্বার 1, আপনাদের পার্টনারশিপটা কিন্তু একটু অন্যরকম। একজন একজনকে গাইড করছে, লাইক ওই গুরু শিষ্যর মতন। একজন মানে ম্যানিপুলেট টাইপের। ধরুন একজন বলছে তো আর একজন শুনছে। হ্যাঁ, দুজনের কথাকে এখানে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। মানে আপনাদের পার্টনারশিপের কথা বলছি আমি। আপনাদের পার্টনারশিপটা এইরকম। দেখুন এখানে দ্য ম্যাজিশিয়ান মানে এক সমস্ত পাওয়ার নিয়ে এখানে বসে আছে, আর দ্য স্টার যেন মানে এর এর উপরে মুখের উপরে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, মানে একজন আরেকজনের দিকে তাকিয়ে রয়েছে যে সে কতক্ষণে একটা অর্ডার দেবে, কি বলবে। তারপর মানে সেই অনুযায়ী আমি কাজ করব। আপনাদের পার্টনারশিপটা এরকম। আপনারা পার্টনারশিপে বিজনেস করেন তো ঠিকই, কিন্তু একজন একজনকে কন্ট্রোল করে। একজন আরেকজনকে পরিচালনা করে। এর আগের পাইলেও ওই ব্যাপারটা ছিল, কিন্তু সেটা কিন্তু অন্যভাবে ছিল। মানে একজন একজনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু এখানকার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ নয়, এখানকার সম্পর্কটা গুরু শিষ্য টাইপের। একজন একজনকে গাইড করছে, একজন একজনকে অর্ডার করছে। হ্যাঁ, গুরু শিষ্যের মতো। আর আরেকজন সেটা শুনে শুনে কাজ করছে। এই পাইল নাম্বার 2, আপনাদের যে বিজনেস পার্টনার মানে আপনাদের যে পার্টনারশিপ, একজন একজনকে গুরুর আসনে বসিয়ে রেখেছে। হ্যাঁ, এখানে ইকুয়াল ব্যাপারটা কিন্তু নেই, যে আমিও কিছু বলছি তুমিও কিছু বলছো, আর দুজনের তারপরে দুজনে মিলে একটা সিদ্ধান্তে আসছি, এরকম এখানে কিছু হচ্ছে না। এখানে একজন একজনকে ম্যানিপুলেট করছে, বা একজন একজনকে অর্ডার করছে, একজন একজনকে উপদেশ দিচ্ছে, এরকম টাইপের। অ্যাকচুয়ালি একজন একজনকে না খুব উচ্চ আসনে বসিয়ে রেখেছে। সেই জন্যই তো অপরজন এই সাহসটা পাচ্ছে। মানে তাকে সে দ্য এমপ্রেসের মতন দেখছে, তাকে সে দ্য ম্যাজিশিয়ানের মতো দেখছে, তাকে সে দ্য হ্যারোফেন্টের মতো দেখছে। মানে গুরুর আসনে বসিয়ে রেখেছে, ম্যাজিশিয়ানের আসনে বসে রেখেছে, দ্য এমপ্রেস মানে কি বলবো, এত উচ্চ আসনে বসিয়ে রেখেছে। আর একজন মানে মানে তার অর্ডারগুলো ফলো করছে, আর মানে কাজগুলো করছে অর্ডার শুনে শুনে। এরকম আপনাদের পার্টনারশিপটা। এখানে ইকুয়াল ব্যাপারটা নেই। বাট যেজন মানে অর্ডার ফলো করছে সেইজন কাজগুলো কিন্তু ভালোবেসেই করছে, কারণ এখানে নাইট অফ কাপস এসছে। হ্যাঁ, মানে সেইজন কাজগুলো ভালোবেসেই করছে। খুব যে এখানে মানে আর একজনের যে খুব যে এখানে ক্ষোভ আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এবার আমি দেখব আপনার বিজনেস পার্টনার আপনাকে কি দেখায়, ওনার যে মনোভাব, উনি আপনাকে কি দেখান। 6 of Swords, the Moon, 5 of Cups,
দ্য ওয়ার্ল্ড। বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ সোর্স। আপনার যে পার্টনার তিনি আপনাকে দেখান যে মানে আপনি ওনাকে যেভাবে পরিচালনা করবেন উনি সেভাবেই যাবেন, কারণ ওনার হয়তো নিজের উপর কনফিডেন্ট নেই। হ্যাঁ, উনি 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 একটু দেখুন এখানে 8 অফ সোয়ার্ডস এসছে, উনি মানে একটু মানে স্টাক এনার্জি। হ্যাঁ, ওনার ওনার মানে মানে উনি যেন অন্যের উপরই বেশি ভরসা করতে পছন্দ করেন, এটা উনি আপনাকে দেখান। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে গুরুর ভূমিকা পালন করছে এই রিডিংয়ে সেই ব্যক্তিটি হচ্ছে আপনি। কারণ এই ব্যক্তিটা তো মানে কেউ ওনাকে পরিচালনা করবে এটা এনার পছন্দ। হ্যাঁ, থাকে কিছু কিছু মানুষ থাকে এরকম, অন্যের আন্ডারে থাকতে, অন্যের আন্ডারে কাজ করতেই বেশি পছন্দ করে। হ্যাঁ, একদিক দিয়ে কিন্তু ভালো, এই মানুষগুলো সেভই থাকে, কেন কি এদের তো বেশি কিছু দায়িত্ব নিতে হয় না। হ্যাঁ, জাস্ট কাজ করে যাচ্ছে। মাথা ঘামাতে হয় তাদেরকে যারা কাজটা পরিচালনা করছে। যারা কাজটা পরিচালনা করে তাদেরকে কিন্তু বেশি মাথা ঘামাতে হয়। তো এই মানুষটি কিন্তু খুব একটা অ্যাকচুয়ালি ইনি দায়িত্বও নিতে হয়তো খুব একটা পছন্দ করেন না, সেই জন্য ইনি অর্ডার ফলো করেন। মানে অন্যের পরিচালনায় কাজ করতে ইনি পছন্দ করেন। ইনি নিজেকে একটু সেফ রাখতে পছন্দ করেন। হ্যাঁ, ইনি নিজেকে একটু সেফ রাখতে পছন্দ করেন, যে আমি সব করব, আমাকে কেউ বলে দিক আমি সব করে দেবো, কিন্তু কি করতে হবে না করতে হবে এগুলো আমি ঠিক করতে পারবো না, এরকম টাইপের যেটা উনি আপনাকে দেখান। হ্যাঁ, আপনার বিজনেস পার্টনার। তো এবার আমি দেখব এই মানুষটি আপনার থেকে কি লুকোন। Eight of Wands, Queen of Wands, Ace of Coins, বাবা এই কার্ডটা তো নিজে থেকেই এলো, Queen of Swords, বটম অফ দ্য ডেক এসেছে কিং অফ কাপস। এটাই আমি ভাবছিলাম, এই মানুষটি যতই হচ্ছে মানে নিজেকে মানে অন্যের পরিচালনায় রাখতে পছন্দ করেন, হ্যাঁ অন্যের অর্ডারে কাজ করতে পছন্দ করেন, বাট ইনি যেটা লুকোন ইনি কিন্তু যথেষ্ট ম্যাচিওর পারসন। হ্যাঁ, উনি যে মানে খুব যে বোকা তা কিন্তু নন। এখানে কুইন অফ সোর্স অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস। কুইন অফ ওয়ান্ডস যেমন কনফিডেন্ট, কুইন অফ সোর্স সেরকম লজিক্যাল, কিং অফ কাপস সেরকম মানে ম্যাচিওর। হ্যাঁ, ইনি যথেষ্ট ম্যাচিওর পারসন। হ্যাঁ, ইনি যথেষ্ট ম্যাচিওর পারসন। ইনি জানেন, অ্যাকচুয়ালি ইনি জানেন কোথায় ভরসা মানে করতে হয়। ইনি যে এত ভরসা করে নিজেকে আপনার মানে মানে আপনার কাছে নিজেকে যে একেবারে সঁপে দিয়েছেন, মানে আপনার উপর যে সমস্ত রেসপন্সিবিলিটি দিয়েছেন, কারণ ইনি জানেন যে ইনি এখানে সেফ। হ্যাঁ, ইনি এখানে সেফ। পাইল নাম্বার 2, এই মানুষটি আপনার মানে আমি যেটা দেখলাম এখানে যে যিনি এখানে গুরুর ভূমিকা পালন করছে, হ্যাঁ যে মানে কাজটাকে অর্গানাইজ করছেন, হ্যাঁ সেই মানুষটি কিন্তু আপনি। হ্যাঁ, বাট এর একটু মানে ভালো লাগে অন্যের আন্ডারে কাজ করতে, মানে আপনার যে বিজনেস পার্টনার ভালো লাগে এনার অন্যের আন্ডারে কাজ করতে, কেউ এনাকে পরিচালনা করবে এটাই ওনার পছন্দ, বাট ইনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে নিজে থেকে কোনো কিছু কাজ গুছিয়ে নিয়ে ইনি করতে চান না। দেখুন এই ছবিটা দেখুন, মানে এই কি সুন্দর সেফ বসে আছে আর ওকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ব্যক্তিটা হচ্ছে আপনার বিজনেস পার্টনার, আর এই যে চালিয়ে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনি।
তো এইরকমই মানে লাইফ এনার পছন্দ। ইনি চান আমি যে কাজটা করব সবাই আমাকে বলে টলে দেবে, সবাই আমাকে বলে দেবে, গুছিয়ে দেবে, আমি করব। হ্যাঁ, কিন্তু এই যে ইনি যে এইরকম মানে আপনার ক্ষেত্রে যে উনি এইরকম বিহেভ রাখেন, ইনি কিন্তু যথেষ্ট ম্যাচিওর। হ্যাঁ, যথেষ্ট বুদ্ধি রাখেন মাথায়। ইনি জানেন আপনি কখনোই এনাকে মিসগাইড করবেন না। ইনি ভীষণ লজিক্যাল চিন্তা করেন, ভীষণ লজিক্যাল চিন্তা করেন। ইনি জানেন কোথায় ভরসা করতে হয় আর কোথায় ভরসা করতে হয় না। অ্যাকচুয়ালি ইনি আপনার উপর ভরসা করতে পছন্দ করেন। হ্যাঁ, ইনি আপনার উপর ভরসা করতে ভালোবাসেন। আপনি হয়তো ইনার ভীষণভাবে ভরসার জায়গা। এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে নিয়ে ইনি ভীষণভাবে কনফিডেন্ট। এই জন্যই উনি মানে অন্য কোনো ক্ষেত্রে উনি এইরকম অন্যের উপর নির্ভরশীল হয়ে কাটান কিনা আমি জানি না। এই বিজনেসে উনি আপনার উপর এতটা নির্ভর করেন কারণ উনি আপনার উপর ভরসা করেন। উনি জানেন আপনি ওনাকে কখনো মিসগাইড করবেন না। ওকে, ইনি যথেষ্ট ম্যাচিওর পারসন, ইনি অতটাও বোকা নন। ওকে, পাইল নাম্বার 2, ইনি জানেন কখন কিভাবে কোথায় অ্যাকশান নিতে হয়। বা এটাও হতে পারে যে আমার যে মানে আমি যেই মানে পদক্ষেপগুলো নেব বিজনেসে সেগুলো যেন কখনো ভুল না হয়। হ্যাঁ, কখনো যেন ভুলভাল না হয়। সেই জায়গা থেকেও ইনি সেই জন্য সেই দায়গুলো অ্যাকচুয়ালি সেই দায়গুলো উনি হয়তো নিতে চান না। সেই জন্য উনি আপনার পরিচালনায় চলতেই উনি পছন্দ করেন। এটা উনি আপনার কাছ থেকে লুকিয়ে যান। উনি তো আপনাকে দেখান যে আমার দ্বারা মানে হবে না, তুমি আমাকে পরিচালনা করো। হ্যাঁ, তুমি আমাকে বলে দাও কি কোন কাজটা করতে হবে। হ্যাঁ, একটা এই বিজনেসে একটা পিস ক্রিয়েট করে চলতেই উনি পছন্দ করেন। হ্যাঁ, নিজেকে উনি সেফ রাখতে পছন্দ করেন। হ্যাঁ, যে আমি একটা মাতব্বরি মোড়ে আমি একটা কাজ করে দেবো, তারপর যদি সেটা ভুল হয় তো উনি ওগুলো রিস্ক নিতে চান না। এটা উনি আপনাকে দেখান। উনি অ্যাকচুয়ালি লুকোন যেটা সেটা আমি দেখতে পাচ্ছি যে উনি যথেষ্ট ম্যাচিওর পারসন। হ্যাঁ, উনি জানেন কোথায় অ্যাকশান নিতে হয়, কোথায় অ্যাকশান নিতে হয় না। হ্যাঁ, উনি আপনার ব্যাপারে না ভীষণ কনফিডেন্ট এবং উনি আপনার উপর ভরসা করতেও পছন্দ করেন। সেই জন্যই উনি সবটাই দায়িত্ব আপনার উপর দিতেই পছন্দ করেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের রিডিংটা এবার আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।